আমরা কি ওই হাদিসটি কখনো পড়িনি যে একজন সাহাবীর ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা দিন পর পর জান্নাতের সুসংবাদ দিয়েছেন? কেন? সে সাহাবী কি করতেন? নামাজ রোজা বেশি করতেন না, শুধুমাত্র একটি আমল, সেটি হচ্ছে প্রতিপক্ষকে তিনি মাফ করে দিতেন, হিংসা মনের মধ্যে রাখতেন না। আজকে বাংলাদেশে আলেমদের মধ্যে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে, আমার বলতে কষ্ট হচ্ছে, শুধু হিংসা আর হিংসা। আমরা অপরকে কখনো সম্মান দিয়ে কথা বলতে পারি না। আলেমদের ব্যাপারে যে শব্দগুলো আমরা ব্যবহার করি, এটা তো জালেমরা ব্যবহার করতে পারে না। আমল দ্বারা কোনো ব্যক্তি কিয়ামতের মাঠে নাজাত পাবে না, জান্নাত পাবে না। নামাজ রোজা হজ যাকাত জিহাদ ইসলামী আন্দোলন যাই করি না কেন, জান্নাতে যাওয়া অসম্ভব। হাদিসটি সহিহ অনেক কিতাবে এসেছে এবং মুত্তাফাকুন আলাইহিও বটে। যেমন সহিহ বুখারী শরীফের 6463 নম্বর হাদিস। হাদিসটি এমন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বললেন যে তোমরা কি মনে করেছো তোমরা এই ইবাদত দিয়ে জান্নাতে যাবে? সাহাবা ইকরাম আশ্চর্য হলেন, ভয় পেলেন এবং কান্না শুরু করে দিলেন। হুজুর, আপনার কথা মতো বাপ দাদার ধর্মকে প্রত্যাখ্যান করেছি, ইসলাম কবুল করার কারণে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে, জীবন বাজি রেখে জিহাদের মাঠে অংশগ্রহণ করছি এবং আপনি যাই বলেন তাই করি। আর এখন যদি আপনি বলেন যে এই ইবাদত দিয়ে জান্নাত পাবো না হুজুর, তাহলে আপনি বলুন কোন ইবাদতের মাধ্যমে জান্নাত পেতে পারি? নবীজি বললেন, যেই ব্যক্তির উপর কিয়ামতের মাঠে আল্লাহ পাক রহম করবেন, দয়া করুণা করবেন, সেই ব্যক্তি কেবলমাত্র নাজাত পাবেন। হুজুর, আপনার ব্যাপারে কি হবে? নবীজি বললেন যে আমার ব্যাপারও তাই, আমার উপর আল্লাহ পাকের রহমত থাকবে এবং আল্লাহ পাকের রহমতের কারণেই আমি নাজাত পাবো। খেয়াল করে দেখেছেন সাহাবা ইকরামদের ব্যাপারে কি ভয়ঙ্কর বক্তব্য দেওয়া হয়েছে, আর আমরা কোথায় আছি? 3 জন সাহাবী তাবুকের মাঠে অংশগ্রহণ করেনি, তাদের ব্যাপারে 40টা দিন আলাদা করা হয় এবং কথাবার্তা বন্ধ করা হয়। এই 3 জন সাহাবী যে ঘোড়ায় চড়তেন, সেই ঘোড়ার পায়ে যে ধোলা লাগতো, সেই ধোলার যে মর্যাদা, সেই মর্যাদা সম্পন্ন একজন আলেম বর্তমান জামানায় নাই। তাহলে আমাদের অবস্থানটা কোথায়? আমরা আজকে নিজেদের আমল তৈরি না করে পরচর্চায় ব্যস্ত আছি। আজকে 2 জন আলেম সম্পর্কে বাংলাদেশে যে অকথ্য ভাষা ইন্টারনেটে ব্যবহার করা হচ্ছে, এটা কি মানুষ করে? কোনো আলেমদের সম্মানে, আলেমদের শানে এটা যায়? কিয়ামতের মাঠে যে আলেমদেরকে আল্লাহ পাক বিচার করবেন পর্দার আড়ালে নিয়ে গিয়ে, সেই আলেমদেরকে আমরা জাতির সামনে আজকে নেটে কিভাবে লাঞ্ছিত এবং অবমাননাকর শব্দ প্রয়োগ করছি। আমরা যে 2 জন সম্পর্কে বলা হচ্ছে, তাদের মর্যাদা যা আছে আল্লাহ পাক আরো অনেক বাড়িয়ে দিক। তারা উভয় ইসলামের খেদমত করছে, তাদের সম্পর্কে মন্তব্য করার ন্যূনতম কোনো যোগ্যতা আমার আজ পর্যন্ত হয়নি, হবেও না। কোটি তারকার মধ্যে চাঁদের যে মর্যাদা, সাধারণ মানুষের মধ্যে আলেমদের সেই মর্যাদা, আর সেই আলেমদেরকে আমরা এইভাবে লাঞ্ছনাকর শব্দ প্রয়োগ করে জাতির সামনে আমরা ছোট করছি। আপনি কি খেয়াল করে দেখেছেন এর দ্বারা ইসলামের কি খেদমত করা হচ্ছে, ইসলামের কি উপকার করা হচ্ছে? না, ইসলামের কোনো খেদমত করা হচ্ছে না। আজকে বাতিল আমাদের ক্ষতি করার সুযোগ পাচ্ছে। বাতিল জানতো না যে ওই আলেমকে কোন শব্দ প্রয়োগ করে জাতির সামনে লাঞ্ছিত করতে হবে, আমরা শিখিয়ে দিচ্ছি। আজকে সৌদি আরবকে আমরা খারাপ বলি কেন? যে সৌদি আরব নাকি ঘাঁটি করে দিয়েছে ইসরায়েলকে, মুসলমানদেরকে নিধন করার জন্য। আর আজকে আমরা নিজেরা তো সেই সৌদির ভূমিকে আছি যে একজন আলেমকে কিভাবে লাঞ্ছিত করা যায়, জাতির সামনে দমন করা যায়, সেটা সুযোগ করে দিচ্ছি বাতিলদেরকে। 2টা গ্রুপ তৈরি হয়ে গ্রুপে গালিগালাজ করছি, ওদিকে বাতিল হাতে তালি দিচ্ছে গ্যালারিতে বসে। আল্লাহ পাকের কাছে কে বড়? যার মধ্যে তাকওয়া আছে। যার তাকওয়া যত বেশি, আল্লাহ পাকের কাছে তার মর্যাদা তত বেশি। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। যেটা আমরা করি না বরং মাথা দ্বারা চিন্তা করি, এই চিন্তার হিসেবটাও কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাদের কাছ থেকে নেবেন। কত কিছুই না চিন্তায় এসে যায়, আমরা করি না কিন্তু মানুষ তো এসে যায়। এই হিসেবটা আল্লাহ পাক কিয়ামতের মাঠে আদায় করবেন। তাহলে অবস্থাটা কি হবে? ফায়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ পাক দয়া করে যাকে ইচ্ছা মাফ করে দিবেন, ওয়া ইউআযিবু মান ইয়াশা, এবং যাকে ইচ্ছা শাস্তি দিবেন। না জেনে যদি সেই দয়াপ্রাপ্ত বান্দার মধ্যে যদি আমরা না হয়ে শাস্তিপ্রাপ্ত বান্দার মধ্যে হয়ে যায়, তা আমাদের থেকে হতভাগা কিয়ামতের মাঠে আর কে হবে? এই চিন্তা না করে আমরা পর চিন্তায় ব্যস্ত আছি, কে বড় আর কে ছোট। এজন্য আমার বক্তব্য হচ্ছে, নিজের আমল আমরা তৈরি করি, পরচর্চা যেন আমরা না করি। আমাদের মনের মধ্যে আলেমদের প্রতি ভালোবাসা মহব্বত আসে না কেন? আমরা কি ওই হাদিসটি কখনো পড়িনি যে একজন সাহাবীর ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা দিন পর পর জান্নাতের সুসংবাদ দিয়েছেন? কেন? সে সাহাবী কি করতেন? নামাজ রোজা বেশি করতেন না, শুধুমাত্র একটি আমল, সেটি হচ্ছে প্রতিপক্ষকে তিনি মাফ করে দিতেন, হিংসা মনের মধ্যে রাখতেন না। আজকে বাংলাদেশে আলেমদের মধ্যে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে, আমার বলতে কষ্ট হচ্ছে, শুধু হিংসা আর হিংসা। আমরা অপরকে কখনো সম্মান দিয়ে কথা বলতে পারি না। আলেমদের ব্যাপারে যে শব্দগুলো আমরা ব্যবহার করি, এটা তো
আলেমরা ব্যবহার করতে পারে না। কেউ বলছে 1000 জুতা স্যান্ডেল একত্রিত করলে ওই আলেমের সমান হয় না। নাউজুবিল্লাহ, কত বড় মারাত্মক খারাপ বক্তব্য, এটি খেয়াল করেছেন? আপনি একজন আলেমকে বড় করেন, অবশ্যই বড় করবেন, আপনাকে মহব্বত করেন, তাকে মহব্বত করতে গিয়ে আরেকজন আলেমকে ছোট করছেন কেন? আমি আবারও বলছি, আমি কোনো আলেমকে ছোট চোখে দেখি না। সবাই আলেম, কমই হতে পারে, আলিয়া হতে পারে, আমরা তো সবাই একই কোরআন পড়ি, একই হাদিস পড়ি, একই নবীজিকে আমরা মান্য করছি এবং একই ফুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে। তাহলে আমাদের মধ্যে এত বিভেদ সৃষ্টি হয়েছে কেন? যতটুকু পারা যায় ইসলামিক সৌন্দর্য আমরা প্রচার করব, বিদ্বেষ প্রচার করব না। আমরা কি এখনো পর্যন্ত মুসলমান হতে পেরেছি শুধু নামাজ রোজা করলে মুসলমান হওয়া যায়? আল মুসলিমু মাল সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সেই ব্যক্তি যার জবান দ্বারা এবং হাত দ্বারা অপর মুসলমান নিরাপদে থাকে। আজকে আমার জবান দ্বারা কি মানুষ নিরাপদে থাকে? মানুষ তো দূরের কথা, একজন আলেম আমার জবান দ্বারা নিরাপদ নয়। তাহলে আমি কিসের মুসলমান? আমরা কি ইয়ারমুখের যুদ্ধের কাহিনী পড়িনি, যেখানে কয়েকজন সাহাবা একরাম পানির পিপাসায় মৃত্যুবরণ করেছেন, কিন্তু অপর ভাইকে সুযোগ দিতে গিয়ে নিজে পানি পান করেননি? এ সমস্ত সাহাবা একরাম তো আমাদের আদর্শ। তাহলে আমরা কোথায় আজকে যাচ্ছি? জাতিকে কোথায় নিয়ে যাচ্ছি? আজকে লক্ষ লক্ষ টাকা কন্ট্রাক্ট করে আমরা তাফসিরুল কোরআনুল মাহফিলে আমরা অংশগ্রহণ করছি এবং এই হিংসাগুলো প্রচার করছি। জাতি লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা মাহফিল দেয় এবং সেটা থেকে যদি তার ইসলাম না শেখে, শুধু হিংসা বিদ্বেষ শেখে, তাহলে জাতিকে আমরা কি উপহার দেব? আমরা কি উপহার দেব? এগুলোকে কি ইসলাম বলা হয়? এগুলো কি ইসলামিক সৌন্দর্য? তাই আসুন আমরা ব্যক্তিগত আমল তৈরি করি। কোনো আলেমকে খাটো করে কোনো বক্তব্য আমরা দিতে যাব না। কে বড় কে ছোট আমরা জানি না, তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি মিথ্যা প্রচার করে, তার জীবনের যে ঘটনাগুলো ঘটেনি সেগুলো মিথ্যা বানিয়ে মাহফিলে প্রচার করে, তার হিসাব সে দিবে কিয়ামতের মাঠে। আর আমি আপনিকে তার ব্যাপারে 100% জানি যেটা সত্য কি মিথ্যা? জানি না তো। তাহলে কেন আমরা আজকে মানুষকে ছোট করার জন্য জাতির সামনে এই কথাগুলো প্রচার করছি? আমরা ব্যক্তিগত আমল তৈরি করি, টাকাও অর্জন করি, আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করার চেষ্টা করি এবং সকল মুসলমানদের জন্য হৃদয়ে একটি জায়গা করে নিই। আমি তার চেয়ে ভালো, এ কথা মনে করাই যাবে না। এটা তো শয়তানের বক্তব্য। আনা খয়রুম মিনহু, ইবলিস বলেছিল আদমের চেয়ে আমি ভালো। তো অহংকার মুক্ত জীবনযাপন করতে হবে, সবাইকে সম্মান দিয়ে কথা বলতে হবে। বিশ্বনবীর মতো একজন মানুষ জীবনে কখনো পায়ের উপরে পা তুলে বসেননি, কাউকে ছোট করে কথা বলেননি। এজন্য আমরা অহংকার করব না, অহংকার মুক্ত জীবনযাপন করব এবং সকল ঘরানার আলেমদেরকে আমরা সম্মান করে কথা বলবো। কওমি হোক, আলিয়া হোক, মাঝহাবি হোক, লামাঝহাবি হোক, সবাই নিজ নিজ জায়গা থেকে আমরা চেষ্টা করব কিভাবে ইসলামিক সৌন্দর্য দেশের মধ্যে প্রচার করা যায় এবং কিভাবে কোরআনের বাইরের যে সমস্ত মানুষগুলো আছে তাদেরকে কোরআনপন্থী করা যায়, মসজিদের বাইরে যারা আছে তাদেরকে মসজিদমুখী করা যায়। এটাই হবে আমাদের একমাত্র মিশন। আল্লাহ পাক আমাদের সবাইকে একমাত্র তার সন্তুষ্টির উদ্দেশ্যে আমল করার তৌফিক দান করুক এবং ইসলামিক সৌন্দর্য প্রচার করার তৌফিক দান করুক।